15 এপ্রিল 1912 সালে রাত 2:20 ডুবে গিয়েছিল দুর্দর্শ ভয়ঙ্কর বিশাল এবং ওই সময়কার সবচেয়ে আলোচিত যাত্রীবাহী জাহাজ টাইটানিক। এই টাইটানিক জাহাজটা যারা তৈরি করেছিলেন সেই সমস্ত ইঞ্জিনিয়াররা ওই সময় এর সমস্ত ক্যাপাসিটি বিবেচনা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে স্বয়ং সৃষ্টিকর্তাও এই জাহাজকে ডুবাতে পারবে না। ওই সময়কার বিবেচনায় এই জাহাজটা এতটাই আধুনিকায়ন ছিল যে এই গোটা পৃথিবীর কোনো মহাসমুদ্রের পানির কোনো ক্ষমতা ছিল না এই জাহাজকে সিঙ্ক করে ফেলতে। কিন্তু সমস্ত চ্যালেঞ্জ, সমস্ত জল্পনা কল্পনা ভেঙে দিয়ে কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে প্রায় 600 কিলোমিটার অদূরে নর্থ আটলান্টিক মহাসাগরের -2 ডিগ্রি টেম্পারেচারের এক ভয়াবহ ঠান্ডা পানিতে তলিয়ে যায় সেই বিশাল টাইটানিক। প্রায় 100 ফিট উঁচু এবং 400 ফিট লম্বা এক বিশাল বরফের টুকরোর সাথে ধাক্কা খেয়ে এই টাইটানিকের নিচের অংশটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবং প্রচন্ড গতিতে সেদিক দিয়ে পানি ঢুকতে ঢুকতে অল্প সময়ের মধ্যে সমস্ত গর্ব অহংকার চুরমার হয়ে ডুবে যায় সেই বিশাল টাইটানিক। এই টাইটানিক জাহাজে টোটাল প্রায় 2200 মানুষ ছিল এবং এর মধ্যে মাত্র 712 জন মানুষের পক্ষে সম্ভব ছিল জাহাজের ডেকে থাকা ছোট ছোট নৌকায় করে পালিয়ে যাওয়ার। যদিও টাইটানিকের ভিতরে জায়গা ছিল প্রায় 64টা ছোট ছোট নৌকা নেয়ার, কিন্তু ভুলবশত মাত্র 20টা নৌকা বোঝাই করেই তারা রওনা দিয়েছিল, কারণ তারা ভেবেছিল এই জাহাজ কখনো ডুববে না, আমাদের ছোট ছোট নৌকা নিয়ে পালিয়ে যাওয়ারও কোনো দরকার পড়বে না। কিন্তু পর্যাপ্ত পরিমাণ নৌকা না থাকার কারণে আশেপাশে অন্য কোনো জাহাজ সাহায্য করার জন্য এগিয়ে আসার মতো কোনো সুযোগ না থাকার কারণে প্রায় 1500 মানুষের নির্মম মৃত্যু হয় নর্থ আটলান্টিক মহাসাগরের -2 ডিগ্রির সেই বরফের মতো ঠান্ডা পানিতে। শুধু তাই নয়, ওই সময়কার হিসাব থেকে আজকের তুলনা অনুযায়ী প্রায় এই জাহাজ ডুবিতে 200 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ক্ষতি হয়েছিল এবং এই 200 মিলিয়ন ডলারের ক্ষতি 1500 মানুষের জীবন, সমস্ত ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, মানুষের গর্ব অহংকার সব কিছুকে চূর্ণ করে দিয়ে এই জাহাজটা সেই রাতে প্রায় 4 কিলোমিটার পানির গভীরে তলিয়ে যায় এবং দীর্ঘদিন পরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওশানোগ্রাফার ডক্টর রবার্ট বেলার 1985 সালে সর্বপ্রথম ডিটেক্ট করতে পারেন যে কোন জায়গাটায় সেই টাইটানিক সাগরের নিচে প্রায় 4 কিলোমিটার গভীরে পড়ে আছে। এরপর থেকে সেখানে পৌঁছে যেতে থাকে একের পর এক রোবট ক্যামেরা এবং গোটা পৃথিবীর নানান বিশেষজ্ঞদের এক আকর্ষণের জায়গায় পরিণত হয় আটলান্টিকের সেই জায়গাটা। তারা রেয়ার ফুটেজ তুলে নিয়ে আসে সাগরের নিচ থেকে ভেঙে যাওয়া, খসে যাওয়া, মুচড়ে যাওয়া, দুমড়ে যাওয়া সেই বিশাল টাইটানিকের এক করুণ চিত্র। প্রায় 442 ফিট লম্বা, 52,000 টন ওজন, 175 ফিটের সেই বিশাল উচ্চতার টাইটানিক জাহাজ আজও আটলান্টিক মহাসাগরের 4 কিলোমিটার পানির গভীরে পড়ে আছে। এর কিছু কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হলেও বিজ্ঞানীরা অনুমান করছেন যে যদি গোটা